তোমার রাখতে তোমার এই বন্ধুরা দাওয়াত দিবা না? আমার রাখতে তুমি যাবে? আমাকে অন্য কারো হতে দেখতে পারবে না, সহ্য করতে পারবে না তুমি। আমি পারবো না, রূপা, আমি তোমার রাখতে যেতে চাই। তোমাকে বউ সাথে দেখতে চাই। তোমাকে বউ সাথে অনেক সুন্দর লাগবে, তাই না? আমি কথা দিচ্ছি, প্রমিস, আমি কোনো ঝামেলা করবো না, কোনো ঝামেলা করবো না। আমি শুধু তোমার বিয়েতে যাব, তোমাকে বউ সাথে দেখবো, দিন চলে আসবো। এটাই আমার শেষ ইচ্ছা, প্লিজ এটা পূরণ করো। মানুষ মরার আগে শেষ ইচ্ছা করে, আমি মারা তোমাকে বাঁচতে হবে। ঠিক আছে, তুমি আমার আত্মে যেও। তোমার দাওয়াত রইল। বাই। রূপ, তুমি একা এসেছো? গাড়ি ড্রাইভার কাউকে দেখছি না। জি, একাই এসেছি, পাশেই ছিলাম। ও, আমার জন্য অপেক্ষা করছিলে? মনে হচ্ছে বৃষ্টি নামবে। আশেপাশে বসার মতো অন্য কোনো প্লেস নেই? না, আমরা এখানে দাঁড়িয়ে কথা বলবো। কেন দাঁড়িয়ে থাকতে আপনার কষ্ট হচ্ছে? না না, তোমার জন্য সব কষ্ট সহ্য করতে পারবো। আমার মনে হচ্ছে আমরা এখানে আমাদের কোনো একটা প্রজেক্ট ভিজিট করতে এসেছি। এর থেকে আমরা সুন্দর একটা প্লেসে বসে রোমান্টিক মিউজিকের সাথে কথা বলতে পারতাম। ভালোবাসা যদি নিখাত হয়, জায়গা কোনো ব্যাপার না, যে কোনো জায়গাকে রোমান্টিক বানানো যায়। এখানে কারো প্রথম দেখা হয়, প্রেমের শুরু হয় এখানে, প্রেমের শেষটাও এখানেই হয়। তবে আমাদের প্রেমের শুরুটা এখানেই হোক। আপনার এই বডিগার্ডের সামনে আমাদের প্রেমের শুরু হবে, আর উনি দেখবেন? ও সরি, আপনি চান? রূপ, আমি তোমাকে অনেক ভালোবাসি। কাল আমাদের বিয়ে, আমি চাই আমার রাত্রটা তোমার হাতে সমর্পণ করতে। রূপ, আমি তোমাকে ভালোবাসি। আমি রিং করতে পারবো না। কেন? আমাকে তোমার পছন্দ না? না, আসলে পরিবারের কেউ এখানে উপস্থিত নেই, তো পরিবারের অনুপস্থিতিতে আমি একা নিতে চাচ্ছি না। হ্যাঁ, এটা কোনো সমস্যা না রূপ, আমি ওনাদেরকে বুঝিয়ে বলবো। দেন, রিংটা দেন। থ্যাংক ইউ। মাই প্লেজার। আমার শরীরটা একটু খারাপ লাগছে, আমি বাসায় যেতে চাচ্ছি। শরীর খারাপ লাগছে? ঠিক আছে, চলো তাহলে তোমাকে আমি পৌঁছে দিই। জি চলুন। সব মেয়েরা এমনই হয়, ধোকাবাজ। সমস্যা নাই, তোমার ধোকা দিছে না, আল্লাহর বিচার করব, আল্লাহর বিচার করব।
তুমি এখানে? রূপ আমাকে বিয়েতে দাওয়াত দিয়েছে তো। কি? তোমাকে দাওয়াত দিয়েছে? দেখো এগুলো, আমার সাথে আসো। আন্টি, আপনাকে নিচে একটু দরকার। আসো। রূপ, তুই ওকে তোর বিয়েতে দাওয়াত দিয়েছিস? কেন, কোনো সমস্যা? ওকে তুই চিনিস না, সমস্যাটা এবার শুরু হবে দেখিস। না না না, আমি কোনো সমস্যা করবো না। আমি জানি। রূপ, তোমাকে অনেক সুন্দর লাগছে। তোমাকেও অনেক সুন্দর লাগছে। আমি জানি শেরওয়ানি পরলে আমাকে লোকের থেকে আর অনেক বেশি সুন্দর লাগতো। আমি জানি। রেজওয়ান, তুমি কষ্ট পাচ্ছ? আমি জানতাম তুমি কষ্ট পাবে। কথা বলছো না কেন? বেশি কথা বলতে পারবো না, বেশি কথা বললে কান্না আটকে রাখতে পারবো না। এটা কিন্তু কথা ছিল না রেজওয়ান, তুমি বলেছিলে তুমি কষ্ট পাবে না। জানি, তবে ওই মাঝে মাঝে সবকিছু ঠিক থাকে না। এখন সবকিছু ঠিক হয়ে গেছে, এই যে এভরিথিং আন্ডার কন্ট্রোল, আই এম ফাইন। ভেরি গুড। জানো রেজওয়ান, কাউকে মন থেকে ভালোবাসলে সে যেন সুখী থাকে, এটাই চাওয়া উচিত। যদি সে অন্য কারোর সাথে সুখী থাকে, সেটাও তাকে থাকতে দেওয়া উচিত। আমি ওনাকে বিয়ে করে খুশি, তোমার এটাতে খুশি হওয়া উচিত না? না, আমি মানি না। আমি ছাড়া অন্য কেউ তোমার খুশির কারণ হতে পারে না। তুমি আমাকে ভালো না বাসো, আমার কোনো সমস্যা নেই। আমি সারা জীবন তোমার স্মৃতি নিয়ে কেঁদে যাবো। এটাকেই ভালোবাসা বলে। কিন্তু তুমি অন্য কাউকে বিয়ে করে তার পাশে বসে আসবে, আমি এটা মানবো না। তুমি কিন্তু আবার কালকের মতো কথা বলছো। আজকে তোমার পজিটিভ কথা বলার কথা ছিল। আমি এখনই ওনার পাশে যে বসবো, তারপর হাত ধরে হাসবো। আমার বিয়েতে আমি কাঁদবো কেন? চলো আমরা পালিয়ে যাই। হ্যাঁ, এখনো সময় আছে। আমি আমি আর সহ্য করতে পারছি না, প্লিজ চলো। রূপ, এখন বিয়ে পড়ানো হবে, চল। রিজু, প্লিজ পাগলামি করো না, বাড়ি চলে যাও। প্লিজ তোমাকে আর একটু দেখে যাই। এমন করো না প্লিজ, তুমি চলে যাও, চল। অনেক সুন্দর লাগছে।
আমরা বিয়ে কাজ শুরু করতে পারি। আপনি কি প্রস্তুত? জি, আমি প্রস্তুত, শুরু করতে পারেন। শুরু। ধানমন্ডি নিবাসী মোস্তফা জব্বারের একমাত্র ছেলে মোহাম্মদ সাইমন ফাহাদের সহিত 20 লক্ষ টাকা দেনমোহর ধার্য করিয়া তোমাকে বিয়ে করতে এসেছে। তুমি কি কবুল? আলহামদুলিল্লাহ, কবুল। রূপ আমার কথা শোনো, প্লিজ আমার কথা শোনো। আমি আর পারছি না রূপ, আমার অনেক কষ্ট হচ্ছে, আমার সহ্য হচ্ছে না রূপ, আমি সহ্য করতে পারছি না, আমি একটু সহ্য করতে পারতেছি না রূপ, আমার সহ্য হচ্ছে না, আমার সহ্য হচ্ছে না।